الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে মানুষ তিনটা হালতে সব সময় থাকে। এই তিনটা হালতে মানুষ সব সময় থাকে। তিনটা হালতে থাকা অবস্থায় যদি সে আল্লাহ তাআলাকে জিকির করে, আল্লাহ তাআলার যদি স্মরণ করে, সেই হলো দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম ব্যক্তি। সেই হলো দুনিয়ার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা বলেন, সে বসা অবস্থায় শোয়া অবস্থায় আমাকে স্মরণ করে, হাঁটতে চলতে ফিরতে কর্মরত অবস্থায় সর্বহালতে যে আমার জিকির করে, যে আমার স্মরণ করে, সেই হলো আমার প্রিয় বান্দা। মানুষ হাঁটা চলা করে, সমস্ত কাজ যত কাজ সে করুক না কেন, সর্ব কাজের ভিতর দিয়ে আমি আল্লাহর গুণগান গাও, তাহলে সেই কাজটা আল্লাহ তাআলার ইবাদত অনুযায়ী হয়ে গেল। দুনিয়ার ভিতরে মানুষ বহুত কাজকর্ম করার পর, দুনিয়াতে মানুষ কাজকর্ম শেষ করার পর একটু ইস্তেরাহাত, একটু বিশ্রামের দরকার হয়। ওই বিশ্রামের বেলায় ওটা যদি আল্লাহ তাআলার দেখানো, পয়গম্বরের দেখানো অনুসারে হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই বিশ্রামটা নেওয়াটাও আল্লাহ তাআলার ইবাদতে পরিগণিত হয়ে যায়। তারপরে মানুষ যখন বসা অবস্থায় থাকে, বসা অবস্থায় থাকার পর মানুষ যদি খোশ গল্প, ফাহেসা গল্প যদি এগুলো না করে, অনর্থক কথা, যেই কথার কোনো অর্থ নাই। বর্তমান এমন একটা অবস্থা হয়ে গেছে, মানুষ এক জায়গায় যদি 5 জন 6 জন বসে যায়, মানুষ আরেকজনের গীবত নিয়ে সমালোচনা ব্যস্ত থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, উম্মতের দল, তোমরা এক ভাই আরেক ভাইয়ের গীবত শিকায়ত করো না, এক ভাই আরেক ভাইয়ের আলোচনা সমালোচনা করো না, বরং তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য দোয়া করো আর বলো, আল্লাহ আমার অমুক ভাই সে ভুল করেছে, আল্লাহ তুমি তার হেদায়েতের পথ দেখিয়ে দাও। কিন্তু তা না, বর্তমান আমরা এমন এক জামানায় এসে পৌঁছাই গেছি, একজনের গীবত যদি, একজনের কোনো ত্রুটি যদি আমরা পাই, আমাদের রাত দিন 24 ঘন্টা ওই আলোচনা নিয়েই কেমন জানি গীবত করতে, শিকায়ত করতে আমাদের যেন কেমন টেস্ট লাগে। অথচ পয়গম্বর বলেন, এক ভাই আরেক ভাইয়ের গীবত করা এমন মারাত্মক গুনাহ, যে গুনাহটা নিজের আপন ভাই মৃত্যুবরণ করার পর তার সেই ভাইয়ের গোশত খাওয়াটা নিজের কাছে যেমন ঘৃণিত লাগে, নিজের কাছে যেমন খারাপ লাগে, তার চাইতেও বেশি জঘন্যতম অপরাধ। অথচ মানুষ এই 3টা কাজের বাহিরে থাকে না। 1 নম্বরে হলো বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আর শোয়া অবস্থায়। এই 3টা অবস্থাতে আল্লাহ তাআলা বলেন, এই 3টা অবস্থায় যে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করলো, সেই দুনিয়ার ভিতরে সবচাইতে বুদ্ধিমান। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ দুনিয়ার ভিতরে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। আল্লাহ আপনি আকাশ বাতাস, জমিনের উপরে যত প্রাণী, যত আশরাফুল মাখলুকাত আছে, আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন, সৃষ্টি গবেষণা করে আর বলে, আল্লাহ কোনো কিছু আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, আপনারও সৃষ্টির বিষয়ে কোনো না কোনো রহস্য আছে। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন, আর একমাত্র মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি, মা খালাকুতুল জিন্না ওয়াল
ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাস जुज़ इबादत निस्ते मक़सद अज्जहाद मा खलक़तुल जिन्ना वल इंसा बिखास जुज़ इबादत निस्ते मक़सद अज्जहाद। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন আমি সৃষ্টি করার পিছনে আমার একটা মাকসাদ আছে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে আমি সব কিছু তৈরি করেছি। আমার বান্দা আমি তোমাদের জন্য সব কিছু কষ্ট করে তৈয়ার করেছি। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে ইনসান পাঠাবো, দুনিয়াতে আমার প্রিয়দেরকে পাঠাবো। তারা দুনিয়াতে ইবাদত করবে, বন্দেগি করবে, তারা দুনিয়াতে চলাফেরা করবে, আর এই সবগুলো নিয়ামত নিয়ে তারা ভাবনা চিন্তা করবে। আর আমি আল্লাহ তাআলার শুকর করবে। আমি আল্লাহ তাআলার শুকর গুজার হওয়ার পরে এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা অতটুকু তার জন্য খুশি হয়ে যায়। আমি বান্দার কাছে কিচ্ছু চাই না, বান্দার কাছে সম্পদ আমি চাই না, বান্দার কাছে টাকা পয়সা আমি কিচ্ছু চাই না, বান্দার ক্ষমতা প্রবল শক্তি এসব আল্লাহ তাআলা কিছুই চান না, কিছুই দেখেন না। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যে কাজ করার জন্য আমি বান্দাকে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র শুধু ইবাদত করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অন্যতাই কিছুর জন্য পাঠান নাই। অল্পতম স্বল্পতম হায়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, অথচ এই স্বল্পতম হায়াতের ভিতরে আমরা এমন একটা খোশ গল্প ছাড়া কিছুই না, 80 বছর 90 বছর 60 বছর জিন্দেগির ভিতরে মানুষ আবার দুনিয়া থেকে চলে যাইতেছে। অথচ মানুষ মনে করতেছে এই 60 বছর হায়াত অনেক বড়, 70 বছর হায়াত অনেক বড়, কিন্তু না, এটা আল্লাহ তাআলা বলেন আখিরাতের তুলনায় এটা 1 ঘন্টার সময়ও না। ভাইরা আমার, এই স্বল্পতম হায়াতের ভিতর দিয়ে আখিরাতের বড় হায়াত আমাদের অতিক্রম করতে হবে। স্বল্প হায়াতের ভিতর থেকে আখিরাতের লং সফরে আমাদেরকে যেতে হবে। এই দুনিয়া ইচ্ছা করলেই থাকতে পারবেন না। দুনিয়া ইচ্ছা করলে সম্পদ গড়ে, গাড়ি করে, বাড়ি করে, অর্থ ব্যাংক ব্যালেন্স সব কিছু তৈরি করার পর মনে করবেন না দুনিয়াতে সব কিছু আমি থাকবো, দুনিয়াতে সব কিছু থেকে যাবে। না না, খেয়াল করে দেখেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন সব চাইতে বড় ক্ষমতাধর ছিল কিনা? সব চাইতে বড় ক্ষমতাধর, তার চাইতে দুনিয়াতে আর এখনো পর্যন্ত বড় ধরনের বড় সম্পদশালী, ক্ষমতাশালী, শক্তিধর, বড় অর্থবিদ দুনিয়াতে এখনো আর আসে নাই। খেয়াল করে দেখেন সে কিন্তু দুনিয়াতে এখন নাই। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ, সেও তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। সম্পদের কারণে, অর্থের কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে সে ভাবতেছিল সব কিছু দুনিয়াতে আমি সহ দুনিয়াতে সব কিছু থেকে যাবে, এমন ভেবে দুনিয়া 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 করে গেছে। পয়গম্বর যতই দিনের দাওয়াত দেয় কোনো দাওয়াত সে কবুল করে না, বরং দাওয়াত দেওয়ার সাথে সাথে পয়গম্বরকে আরো আগুনে ফেলার জন্য তৈরি করে, বিপদে ফেলার জন্য নিয়ত করে, বিপদে ফেলার জন্য তার যত সাঙ্গপাঙ্গ আছে তাদের সাথে আলোচনা করে। সারাটা জীবন বাপদাদার ধর্ম পালন করলাম, এখন কোথা থেকে বাপদাদার ধর্মকে বাদ দিয়া আদরের সন্তান সে কি একটা ধর্ম নিয়ে চলে আসছে। তার ধর্মকে লালন করতে হবে, পালন করতে হবে, এটা সম্ভব নয়। তার ধর্মকে বাদ দিয়ে দাও, তার ধর্মকে ধূলিসাৎ করে দাও, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এইভাবে অনেক বড় লম্বা ঘটনা ভাইরা আমার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মিশন, কালেমার মিশন, জিকিরের মিশন, দ্বীন প্রচারের মিশন বন্ধ করার জন্য
নমরুদ পরিকল্পনা করলো তাকে দুনিয়া থেকে একবারে মিটিয়ে দেওয়ার জন্য নিয়ত করে ফেললো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। তার সমস্ত মজলিসের প্রজাদেরকে বলে দিল যে তার দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য বড় আকারের আগুনের একটা চরকা তৈরি করো, সে আগুনের ভিতরে ফেলে তাকে পুড়িয়ে দুনিয়া থেকে তাকে ভস্ম করে তাকে দুনিয়া থেকে অস্তিত্বে রাখা যাবে না এমন একটা ব্যবস্থা তার জন্য তৈরি করো। এলাকার বড় বড় কাফেরেরা মুশরিকেরা আগুনের চরকা তৈরি করলো, কিন্তু এমন ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করলো। তাদের এই পরিকল্পনা আল্লাহ তাআলা পূরণ করেছে কিনা, তাদের পরিকল্পনা আল্লাহ তাআলা কবুল করেছে কিনা? না 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 না। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আর কত বড় পরিকল্পনাকারী, তোমার চাইতে বড় কল্পনা, তোমার চাইতে বড় পরিকল্পনাকারী আছে একজন, তিনি কে? তার নাম হলো আল্লাহ। আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী, আল্লাহর চাইতে বড় চিন্তাবিদ আর দুনিয়াতে নাই। তুমি মনে করতেছো তুমি এই কাজটা গোপনে করতেছো, গোপনে সুদ খাইতেছো, গোপনে ঘুষ খাইতেছো, গোপনে একজনের হত্যা করতেছো, গোপনে একজনের মাল তুমি আত্মসাৎ করতেছো, আর মনে করতেছো আল্লাহ তোমাকে দেখছে না, এমনটা নাকি? না, সব কিছু আল্লাহ শোনেন, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। সর্ববিষয়ে আল্লাহ তাআলা জানে, সর্ববিষয়ে আল্লাহ তাআলা জ্ঞাত। আমার অন্তরে কি হইতেছে আল্লাহ তাআলা সেটাও জানে, আমি যা করতেছি আল্লাহ তাআলা সেটাও দেখতেছেন। এই জন্য আল্লাহ তাআলার চক্ষু থেকে কোনো কিছু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন বুদ্ধিমান হতে হবে তোমাকে, জ্ঞানী হতে হবে। যেহেতু হাসরের মাঠ সত্য, কিয়ামত কিন্তু সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, কবর সত্য, মৃত্যু সত্য। যেমন হাসরের ময়দানে তোমাকে আমাকে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হবে, এটাও কিন্তু সত্য। সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার এক ফেরেশতা ডাক দেবে, আইনা উলিল আলবাব, কোথায় সে আমার জ্ঞানীরা, কোথায় সে আমার বুদ্ধিমানেরা? আসো আসো আসো। আজকে হাসরের মাঠে কঠিন আযাবের দিনে, কঠিন অবস্থা খারাপের মধ্য দিয়ে আমার ওই বুদ্ধিমান ব্যক্তি যারা আছে, আমার মহাব্বতের ব্যক্তিরা যারা আছে, আমার জ্ঞানী ব্যক্তিরা যারা আছে, তারা এই মহাশয়ের দিনে, আজকের এই দিনে এই যে আরশের একটা ছায়া আছে, এই ছায়া একমাত্র আমি যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছি, বুদ্ধিমান বলে ঘোষণা করেছি, তারা একমাত্র এখানে এসে তারা স্থান পাবে। দুনিয়াতে আর কোনো ব্যক্তি তাদের সাথে সেই স্থানে পৌঁছাতে পারবে না। अल्लाह अल्लाह क्या मुबारक नामो है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इसे शीरीनिस्तो नाम शीर शाकरमी को नाद जानम तमाम कादेरे कुदरत दारे बर कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादर बहर हाले तू ही मेरा निगाहदार। ও মুমিনের দল, এই জন্য বেশি বেশি দুনিয়াতে যতদিন আছো আল্লাহ তাআলাকে স্মরণ করো। যতদিন দুনিয়াতে বেঁচে আছি যা করব, যা যেই অনুপাতে দুনিয়াতে চলবো, ফিরবো, কথা বলবো আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা রাসূলের সুন্নাত অনুযায়ী করতে পারবো কিনা, জোরে বলেন ঠিক কিনা। যদি রাসূলের তরিকা মতো না হয়, আল্লাহ তাআলা বলে
রসুলের ইতাআত বাদে, রসুলের আনুগত্য বাদে যদি কোনো ইবাদত করো, আমি আল্লাহ তাআলার জন্য সেই ইবাদতটুকু হবে না। এই জন্য আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে তার উম্মতদেরকে বলেছেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা পয়গম্বরকে শিখিয়ে দেন, ও পয়গম্বর, আপনার উম্মতের মাঝে যখন দ্বীনের দাওয়াত দিবেন, আপনার উম্মত যখন আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আপনার উম্মত যখন আপনার প্রেমে পড়ে যাবে, আপনাকে যখন মহব্বত করবে, ও পয়গম্বর, আপনার কথা অনুযায়ী আমি আল্লাহকেও মহব্বত করবে, আমি আল্লাহকেও ভালোবাসবে। কিন্তু পয়গম্বর, আমি আল্লাহকে তো আপনার বান্দারা দেখতে পায় না, আমি আল্লাহকে তো আপনার বান্দারা, আমি আল্লাহ তাআলার কথাও শুনতে পায় না, আমি আল্লাহ নিরাকার সেটা আপনার বান্দারা জানে। কিন্তু আপনার বান্দা বড় চালাক, আপনার বান্দা আমাকে না দেখে, আমাকে না বুঝে, আমাকে না শুনে, আমার কথাবার্তা না শুনে আপনার বান্দা অনেকে বিশ্বাস করবে না। সব কিছু জানার পর যে বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে মহব্বত করবে, হ্যাঁ, লা শারীকা লা, তার কোনো শরীক নাই, আল্লাহ এক, তিনি আলিমুল গায়ব, তার কোনো অদৃশ্য নাই, তিনি সর্ব বিষয়ে জানে, আলিমুল গায়ব, তিনি সর্ব বিষয়ে জ্ঞাত। সব কিছু জানার পরে, বিশ্বাস করার পরে, আমানতু বিল্লাহ, তারপরে সে বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। পয়গম্বর, ঈমান আনার পর আপনাকে কিন্তু আমি আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু চেষ্টা করবে, কিন্তু তারা তো আমি আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করবে? ও পয়গম্বর, আপনার দেখানো পথ, আপনার দেখানো মত, আপনি যেভাবে চলেন, আপনি যেভাবে দুনিয়াতে চলাফেরা, কথাবার্তা, যেভাবে আমলগুলা করেন, আপনার এই তরিকা যদি অবলম্বন করে, আপনাকে যদি মহব্বত করে, তাই সেই বান্দা আমি আল্লাহকে যেন মহব্বত করলো, আমি আল্লাহকে যেন সে ভালোবেসে নিল। আর আমি আল্লাহকে যে বান্দা ভালোবেসে নিল, তার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা কার ঘোষণা? এরা স্বয়ং আল্লাহ তাআলা নিজের মুখের ভাষা, নিজের ঘোষণা। ও দুনিয়ার বান্দা, এই জন্য চিন্তার দরকার নাই, জীবনে বহুত গুনাহ করেছি। ও দুনিয়ার বান্দারা, ও মুমিন, এই জন্য পেরেশানির দরকার নাই। গুনাহ অনেক করেছি, চুরি ডাকাতি করেছি, ঘুষ খেয়েছি, জিনা ব্যভিচারী করেছি, অন্যের মাল আত্মসাৎ করেছি, চিন্তা করতেছো আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে, মাফ করবে না? না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই বান্দারা, এই বান্দিরা, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলা যখন তোমরা গুনাহ করো, আমি আল্লাহ তাআলা তখন তোমার দিকে চেয়ে থাকি, আমার বান্দা গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহ তাআলার কাছে কখন মাফ চাবে, আমি মাফ করে দিব। এই বান্দা, তুমি মনে করো গুনাহ করেছো, আল্লাহ তাআলা তোমার থেকে দূরে সরে গেছে? না না না, বরং আল্লাহ তাআলা আরো তোমার নিকটে আছে। তওবা করো, তওবা করো, তওবা করো, আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়ার পর আল্লাহ তোমার রহমতের চাদরে কোলে তুলে নিবে। গুনাহগুলো সব ধোয়া পুছায়া, সন্তান সারাদিন মাঠে খেলাধুলা করে যখন আসরের পর মায়ের কোলে ফিরে আসে, সন্তানের গায়ে ধুলা, পায়ে ধুলা, হাতে ধুলাম, সারা শরীরে ধুলাম, সারাদিন মাকে দেখতে পাই নাই। মাকে দেখার পর ওই টাইমে মায়ের কোলে ছটফট করে আসার জন্য, কোলে ওঠার জন্য চেষ্টা করে, কিন্তু মা সন্তানের গায়ে ধুলা, সন্তানের গায়ে ময়লা, সন্তানের গায়ে অনেক কাদামাটি দেখার পর কিন্তু মা তারপরও সেই বান্দাকে ছুঁড়ে বাইরে ফেলে দেয় না। মা সেই সন্তানকে পানি দিয়া সুন্দর করে ধোয়াইয়া পুছাইয়া, ওই সন্তানকে, ওই ছেলে অথবা মেয়েকে মা সুন্দর করে কোলে তুলিয়া নিয়া এই গেলে চুমা দেয় আর ওই গেলে চুমা দেয়। আর মা বলে, সারাদিন তুই খেলাধুলা করতেছিস, দুপুরে একটু খেতে আসিস নাই, আমি মায়ের কথা কি তোর একটু স্মরণ ছিল না? এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই তুই এখন ফিরে আসছিস, এখন হয়তো খেলার আর কোনো সাথী নাই, তাই মায়ের কাছে ফিরে চলে আসছিস।
এ দুনিয়ার ইমানদার গুনাহগার আল্লাহর গোলাম, কি মনে করছো আল্লাহ তোমাকে বুঝে ভুলে গেছে? না না, আল্লাহ তোমাকে কিন্তু তোমাকে কিন্তু ঠিকই স্মরণে রাখছে, কিন্তু শয়তান আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে। সব সময় স্মরণ করো, আল্লাহকে বলো মালিক গুনাহ করে ফেলেছি, তওবা করো আর বলো মালিক আর কোনোদিনও গুনাহ করব না। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তওবা করতেছি, আর গুনাহ করব না। বাবা মায়ের মনে কষ্ট দিব না। আয় আল্লাহ, ভাই বোনের হক কোনো সময় মেরে দেব না গো আল্লাহ। পরের মাল আত্মসাৎ করব না আল্লাহ। যতদিন বেঁচে থাকি তোমার দিনের পরে থাকতে পারি, যতদিন বেঁচে আছি গো আল্লাহ ততদিন তোমার রসুলের দেখানো পথ যেন অনুসরণ করতে পারি। ও আল্লাহ, আপনি তৌফিক দেন। আপনি যদি তৌফিক দেন আয় আল্লাহ, আমাকে আর এই লাইন থেকে দিনের পথ থেকে আর কেউ সরাতে পারবে না। আর আপনি যদি তৌফিক না দেন আয় আল্লাহ, আমার হেদায়েতের পথ আর খুঁজে পাবো না। আয় আল্লাহ, আমার এই গুনাহগার বান্দাকে আপনি যদি জাহান্নামে দেন তোমার কোনো লাভ হবে না। ও আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দাকে যদি তুমি জান্নাত দাও তাতেও তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ। এইভাবে বলে বলে বান্দা গভীর রাত্রে উঠিয়া যদি তুমি তোমার মালিকের দরবারে এইভাবে কান্নাকাটি করো আর মুনাজাতে বলো, আর চোখের পানি যদি ফালাইতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি চোখের পানি এত পছন্দ করি, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন।